নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তো এখন সকাল বাজে 7:30টার মতো। তো বাবু সকাল সকাল গাছ তুলতে গেছে। তো দেখি কোথায় বাবু গেছে গাছ তুলবার। একা তো গাছ আনবা পারবো না, মাথায় তুলে দেন রাখবো। তো চলেন যাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা পড়ছে। কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। কি পরিমাণ কুয়াশা পড়ছে। সকালবেলার পরিবেশটা খুবই ভালো লাগে। আর এই পুকুরটা দেখেন কি বিশাল বড়। এই কিনার থেকে ওই কিনার দেখাই যায় না। আর এই যে সূর্য মামা হালকা উঠতেছে। কুয়াশা আর কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এই যে ইট ভাটার এই জায়গায় এসে পড়ছি। তো বাবু তো বললো এই ইট ভাটার এই জায়গায় কোনো জায়গায় গাছ তুলতেছে। তা কোন গাছ তুলতেছে দেখতেছি না। তো খুঁজে দেখি কোন জায়গায় গাছ তুলে। ওই সাইডে মনে হয় গাছ তুলতেছে। দেখেন ইট ভাটা কিরকম, এটার ভিতরে নিয়ে দেখায় আপনাদের। দেখেন ভিতরে কিরকম। এই জায়গাটা ইট ইট দিয়ে রাখে দিলেই, তারপরে ওই জায়গা থেকে পুইরা এরম লাল লাল কালার বাইরে আসে। ওই যে বাবু গাছ তুলতেছে। তো দেখি কতগুলা গাছ তুলছে বাবু। তুমি এনে গাছ তুলতেছ, তোমার আরো মধ্যে খুঁজতেছি আমি আরো। তুমি এনে গাছ তুলতেছ, তোমার আর আমি ওই পাশ দিয়ে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে আর নেই গেছি গা। আর এত এত সকালে মানে গাছ তুলবার আহে, কুয়াশা থাকতে আয় বলছো। কুয়াশা থাকতে আমরা গরুরে কাঁচা ঘাস না খাওয়াইলে দুধ দিই না গরু। এখন আইলে নয় পাতা রোদ উঠছে এখন। সকাল তারপরে সকাল 6টার দিকে বানাইছ। এখানই তো 6টার দিকে এসেছি। এখানই তো 8টার মতো বাজে, 7:30 8টা এরকম বাজে। ওই যে সকালবেলা আবার কুয়াশায় আবার দেখা যায়, দুবলা গাছ দেখা যায় যে। কালকে থেকে এত সকালে এখন না গাছ এই কটাই তুলছ। ওই যে তুলছি আরো।
তোমার হলে অনেকটি তো গাছ তুলে আলাইছো তাহলে। এই যে তুলছো এটি, আবার এই যেটিও তুলছ। হ্যাঁ খালি তুলবারই মনে হয় এই দুবলা গাছগুলো দেখেন যে কত সুন্দর দুবলা, খালি তুলবারই মনে হয়। আর আমার ছোট্টবেলা থেকে অভ্যাস এই শীতের মধ্যে আমার গাছ তুলে খুব মজা লাগে। অনেকে সকালবেলায় গরম ধরে গেছে না? গরম ধরে গেছে গা, সকালবেলায় অনেকেই হাঁটতে বাইর হয়, আমি এই বন্ধুরা হাঁটতে বাইর হই না। সকালবেলায় আমি এই টোবা পাচন নিয়ে আসি, চারটা গরুর নিকে, বিষ্ণু দেবতার নিকে, চারটা ঘাসের নিকে, ঘাসও তোলা হয়, আমার এক্সারসাইজও হয়। সকালবেলায় কিন্তু ওষ, এই যে ঘাসের মধ্যে যে ওষগুনা পড়ছে, এই ওষগুনা কিন্তু আমার হাতে লাগতেছে। ওষও কিন্তু একটা ভিটামিন। আর যে কুয়াশা পড়ছিল যখন আমি আইলাম, হ্যাঁ, এই কুয়াশার মধ্যে কিন্তু আমি এই গাছটি কিন্তু তুলছি, বুঝছো। আর সকালবেলায় গাছ তোলা মজাই আলাদা। আমার এই সকালবেলায় গাছ তোলাটা কেমন হইলো আপনারা একটু কমেন্টে জানাবেন। আর আপনারা জানেন যে আমি এই ছোট্ট সময় থেকে আমি এই বিষ্ণু দেবতা পালি। হ্যাঁ, তো আমার সকালবেলায় ঘাস তোলার অভ্যেস আছে, সকালে আইসা করছি। আর এখন এই যে ছেলে বললো যে পঙ্কজ বলতে আছে তুমি এত সকালবেলায় ঘাসে নিয়ে এসে বসছো। পঙ্কজ ভয় পেয়ে গেছে, ঠান্ডার মধ্যে আমার খুঁজতে খুঁজতে আইসা পড়ছে আমার কাছে। যাই হোক, এখন আমার গাছ তোলা মোটামুটি রোদ উঠে গেছে গা। এখন ঘাস একবার ধুয়ে নিয়ে যাও না বাবু? হ্যাঁ, গাছ একবার ধুয়ে নিয়ে যাবো। চলেন ঠিক ভাই, আছে। গাছটি ধুয়ে তার বাড়িতে যে আপনাদের সাথে কথা হবে। এই তো বার তো বন্ধুরা, এখন বাড়িতে চলে যাব। গাছটা ওই সামনের ওই পুকুর থেকে ধুয়ে তারপর বাড়িতে চলে যাব। তো চলেন যাই। বাবু এই যে ঘাস নিয়ে যাওয়ার নিচে। তো এই যে আমাদের গাছ দেওয়া শেষের দিকে। তো গাছগুলো যে বাবু চকচক হইতেছে গো। একেবারে ঝিলঝিল ঝিলঝিল করতেছে। সোনামণি রে সেই খাবো, সেই খাবো আজকে। হ্যাঁ, আমার সোনামণি আজকে খাবো। এরকম ভাবে তো ডেলি দেই,
তাও তো এই শীতের নিকে গরু কাবু হয়ে গেল গা। এখন দেখি আমার বিষ্ণু দেবতারে দেখি, ও গাছ তো না এখন আজকে আমার বিষ্ণু দেবতা না সেই মজা করে খাবো, সেই মজা। ঘুরো ঘুরো ঘুরো, হ্যাঁ হ্যাঁ। খাও সোনামণি রে, কালি মচমচিয়া খাবা। তোমারে দে টুনটুনি, এই যে ধরো টুনটুনি। ও খায়? হ্যাঁ টুনটুনি রে, টুনটুনি, এই যে খাও 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 খাও। হ্যাঁ সকালবেলা আপনারা তো দেখতেই পারলেন, সকালে খুব ভোরে ঘাসে নিয়ে গেছিলাম, একটু ঘাস নিয়ে আসলাম। বাড়িতে এসে দেখি বেগুন ভাজি, তার সাথে এলো লাউ শাক ভাজি, গরম গরম ভাত, আবার এই যে মাটির তলের আলু দিয়া মাছ দিয়ে, বড় মাছ দিয়া। সে মারা মাছ কিন্তু বাবু এটা মারা মাছ না? আমি তো মারছিলাম মনে হয়। যাই হোক, একটা ঝোল করছে সেই হয়েছে। হ্যাঁ দেখেন, মানুষের কথা একটা প্রবাদে একটা কথা আছে, আট মারলে সে না পাত মারে, বুঝতে পারছেন? আজকে একটু বা গাছ তুলছি আর আমার জন্য রান্না করে রেডি করে রাখছে আপনাদের বউ। আসেন খায় দেখি কিরকম হলো। একেই বলে হাইব্রিড ভালোবাসা। এই দেখেন, বুঝছেন? হাইব্রিড ভালোবাসা কিরকম বড় মাছ দিয়ে মাটির তলা আলু দিয়ে ঝোল করছে। ভিডিওটা উপর দিকে ধাক্কা দেবেন না, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, দেখে কমেন্টে আপনারা জানাবেন আমাদের ভিডিওটা কেমন হচ্ছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে আপনারা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।